আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশের নতুন একটা স্বপ্ন সুপার শপের আউটলেট হয়েছে, ওইখানকার ভিডিও। ওইখানে গিয়েছিলাম আর একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে সব রকম জিনিসই পাওয়া যায় আর অনেক বড় আউটলেট। আমরা মূলত গিয়েছিলাম দেখার জন্য যে কী পাওয়া যায়, কি আছে। তাই আমরা তেমন কোনো কেনাকাটা করিনি, দেখে এসেছি, পরবর্তীতে যাব। সামান্য কিছু কেনাকাটা করেছি, একেবারে খুবই সামান্য। আর সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। এক একটা আইটেম এক এক পাশে, আর অনেক বড় আউটলেট। সব কিছুতে কত পার্সেন্ট ছাড় আছে ওটাও কিন্তু সাথে সাথে দেওয়া আছে। আর আর ভিডিও সম্পর্কিত কথা তো বললামই, আর এখন বলতেছি, যারা আমার নতুন বন্ধু হবেন অবশ্যই পোস্টে একটা কমেন্ট করে যাবেন। আর ইদানিং কী যেন হয়েছে, আমার সাবস্ক্রিপশানে কিছু বাড়ে, 3-4টা সাবস্ক্রাইবার বাড়ে, তারপরে আবার ওটা কেটে যায়। এরকম সমস্যা কারো হয় কি না, যদি হয়ে থাকে আমাকে জানাবেন। একটা পর্যায়ে এসে সাবস্ক্রাইবারটা মানে একই রকম হয়ে আছে, এর থেকে বাড়ছেও না কমছেও না, এরকম কেন যে এমন হচ্ছে সেটা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। স্বপ্ন সুপার শপ থেকে চলে এসেছি, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। বিকেলবেলা ছাদে গিয়েছিলাম, আমার কিছু গাছপালা আছে ওগুলো দেখার জন্য, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। এই যে আমার রোজেলা গাছ, অর্থাৎ টক পাতা গাছ, অনেক শাক হয়েছে, কিন্তু এটাতে 2 দিন খাওয়া যাবে যেই শাক হয়েছে। অনেকগুলো শাক হয়েছে। ওই পাশে আরও 2টা গাছ আছে আমার। আর আমার ড্রাগন ফ্রুট গাছে কিন্তু খালি লম্বা হচ্ছে, কিন্তু কোনো ফল বের হচ্ছে না। ফল বলতে কোনো ফুলই বের হচ্ছে না, ফল তো পরে আসবে। আর অনেকে বলে যে সার দিতে হবে, আসলে আমি তো কোনো সার ব্যবহার করিনি। আর এটা হচ্ছে মেহেদি গাছ, বাতাস আসছিল, মেহেদি গাছটা বাতাসে খুব সুন্দর দুলছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার কাছে সবসময় বাতাসে যখন গাছ দুলে, পাতা দুলে, খুবই ভালো লাগে। আর এই যে এইদিকে এটা আরেকজনের লেমন গ্রাস গাছ, আবার করলা গাছ, অনেকে অনেক রকম গাছ লাগিয়েছে। আমি তেমন সময় দিতে পারি না, এই জন্য আসলে ছাদের উপরে যে গাছগুলো আমার আছে ওগুলো আমার বৃষ্টির দিনে তবু একটু ভালো হয়, আর যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এসে যে পানি দেব সেই সময়টা হয় না আমার, আমি সারাদিনে অনেক ব্যস্ত থাকি। এই জন্য এটা আরেকজনের ড্রাগন ফ্রুট গাছ। আমাদের ছাদের উপরে অনেকেরই ড্রাগন ফ্রুট গাছ আছে। এই যে পুঁইশাক গাছ লাগিয়ে রেখেছে, এই যে আনারস গাছ, এই যে আরেকটা মেহেদি গাছ। মেহেদি গাছে আছে আমাদের ছাদের 3টা। আর এটা কি প্ল্যান্ট আমি সেটা জানি না, এই প্ল্যান্টটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে আরেকটা গাছ আছে, এই গাছের পাতাগুলো একদম রাবারের মতো মনে হয়,
খুবই সুন্দর লাগে দেখতে। আর এই প্ল্যান্টের নাম কি আমি জানি না, তবে ভালো লাগে পাতাগুলো দেখতে, অনেকটা কচু পাতার মতো লাগে। আর এটা হচ্ছে বাগান বিলাস, এটা আরেকটা প্ল্যান্ট। আর নিচের এটা কি প্ল্যান্ট যেন বলে এটাকে, এটা নাকি অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই যে আরেকটা, এগুলো কিন্তু আমার গাছ না। আর এটা হচ্ছে নয়নতারা অর্থাৎ অপরাজিতা। আর এটা হচ্ছে কাটা কাটা যেই গাছটা হয় ওই গাছটা। আর এই যে বাতাসে পাতাগুলো দুলছিল, খুবই ভালো লাগছিল। বাতাসে পাতা দুললে আমার ভালো লাগে। আর এটা হচ্ছে গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল গাছ। গন্ধরাজ ফুল গাছ অনেক ভালো, আর গন্ধরাজ ফুলের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে নয়নতারা, অপরাজিতা সব একসাথে। আর এটা যে টক পাতা গাছ অর্থাৎ রোজেলা গাছ। নয়নতারা, অনেক সুন্দর সুন্দর গাছগুলো আমার কিন্তু ভালোই লাগে। আর এখন বৃষ্টির দিন অর্থাৎ বর্ষাকাল, বৃষ্টি হলে কিন্তু গাছগুলো আরও সুন্দর সতেজ হয়, দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে পাথরকুচি। আর এটা কি বলে, আমি কাটা কাটা লাল ফুল হয়, এটার নামটা কিন্তু আমি জানি না। খুবই ভালো লাগে দেখতে। এই যে আবার বাতাস হচ্ছে, খুব সুন্দর করে দুলছে, ভালোই লাগছে। এই যে খুব সুন্দর মতো দুলছে বাতাসে, দেখতে খুবই মোহনীয় লাগছে আমার কাছে। আর এটা মনে হয় আমড়া গাছ, এটাও কিন্তু আমার না। আমার গাছগুলো আমি প্রথমেই দেখিয়েছি, এটাও আমার না। এটা হচ্ছে, এটাকে কি বলে, অলকানন্দা, হলুদ, দেখতে অনেক ভালো লাগে। আমি এই জন্য আমার বারান্দায় গাছ লাগাই, কারণ বারান্দার গাছগুলো আমি একটু পরিচর্যা করতে পারি, এই জন্য ছাদের উপর আমি কমই লাগাই। আর এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা কিন্তু আমার অনেক ভালো লাগে, থোকা থোকা ফুল ফুটে, ভালোই লাগে। আর এটা হচ্ছে কাঠগোলাপ। আর এই যে নয়নতারা গাছের মধ্যে কিন্তু অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে দেখেন কে যেন কচু গাছ লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে কচু গাছগুলো। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হয়, এই জন্যই যেটা লাগায় ওটাই কিন্তু সুন্দর হয়। আর এটা হচ্ছে এখানে একটা বেল গাছ, বেল গাছের মধ্যে অপরাজিতা ফুল গাছ, একদম বেল গাছটাকে নাজেহাল করে রেখেছে। অপরাজিতা ফুল গাছটা বেল গাছটাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আর সুন্দর ফুলও ফুটেছে কিন্তু অপরাজিতার মাঝে মাঝে। এই যে ফুলগুলো, আর এই ফুলগুলোতে কিন্তু অনেকগুলো পাপড়ি। এই যে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে নয়নতারা, অনেকগুলো অ্যালোভেরা গাছ। আবার এখানে ঘাসও হয়েছে, ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাঠের মধ্যে যেমন হয় ঠিক সেরকম। আবার বাতাস আসছে, আরও খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। বাতাসে ঘাসগুলো যখন দুলছে, মনে হয় যে কোথাও কোনো ক্ষেত খামারে আছি, এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে বেলি ফুল গাছ, পেঁপে গাছ, বেগুন গাছ, রোজেলা গাছ। এটা হচ্ছে মনে হয় মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া গাছ কে যেন লাগিয়েছে। আর এটা হচ্ছে মিন্ট, পুদিনা পাতা গাছ, পুদিনা পাতা লাগিয়েছে এটাতে। এই যে আবার আরও কতগুলো নয়নতারা ফুটেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আবার এখানে কিন্তু ড্রাগন ফ্রুট গাছ আছে অনেকগুলো, এই পাশেও অনেকগুলো ড্রাগন ফ্রুট আছে। আর আমাদের এই বাসার ছাদ কিন্তু অনেক বড়,
এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। আমি কিন্তু পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি, ওই পাশেও ছিল, ওই পাশে আর ভিডিও করা হয়নি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনুরোধ রইল। এই যে পেয়ারা গাছ, এটা হচ্ছে আদা গাছ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।